সম্পদশালী দেশ ইউনাইটেড আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ দেশ ইয়েমেন এবং আফ্রিকার সুদানের গৃহযুদ্ধে দীর্ঘদিন ধরে মদদ দিয়ে আসছে। এতে পুরো বিশ্বেই সমালোচনার মুখে পড়েছে ইউএই। এই দুই দেশের সংঘাতে আরব আমিরাতের ভূমিকায় এবার অসন্তোষ জানালো সৌদি আরব। আমিরাতের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে এক দীর্ঘ চিঠি লিখে অসন্তোষের কথা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। আমেরিকা ও পশ্চিমা বেশ কয়েকজন কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি জানাচ্ছে, সৌদি ক্রাউন প্রিন্স সম্প্রতি ইউএইর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদকে এই চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে যুদ্ধবিধ্বস্ত দুই অঞ্চলে আবুধাবির নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, চিঠিটি কয়েক সপ্তাহ আগে পাঠানো হয় এবং এতে সুদানের চলমান গৃহযুদ্ধ ও প্রতিবেশী দেশ ইয়েমেনে আমিরাতের কার্যক্রম নিয়ে সৌদি আরবের অভিযোগের বিস্তারিত উঠে আসে। চিঠির মাধ্যমে ক্রাউন প্রিন্স সালমান তার ভাই ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানকে দিয়ে সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দেন। প্রতিবেদনে উঠে এসেছে যে সালমান তার চিঠিতে বলেন, সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফকে আমিরাত সমর্থন দিয়ে আসায় গৃহযুদ্ধ অব্যাহত আছে, তবে রিয়াদ আর এই গৃহযুদ্ধ চলতে দিতে পারে না। সুদানে গৃহযুদ্ধ নিয়ে আপত্তি জানালেও ইয়েমেনে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপ দেশটির জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করেন সালমান। এছাড়া সৌদি আরব দক্ষিণ সীমান্তের এই যুদ্ধবিধ্বস্ত দেশটির দায়িত্ব নেয়ার পরিকল্পনা করছে বলেও জানান যুবরাজ। কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী সৌদি আরব এই চিঠির বিষয়টি আমেরিকাকে জানিয়েছে, তবে এই চিঠিপত্র বা যোগাযোগের বিষয়ে সৌদি আরব কিংবা ইউনাইটেড আরব আমিরাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।